আমি প্রতিষ্ঠান আইএসডি মালদা কোস্তা থেকে বলছি, পিঙ্কি কর্মকার। আমার আইএসডি কোড হচ্ছে CA10164। আজকে আমি 272 লিটারের ফ্রিজটা ফুললি কনভার্টেবল ফ্রিজে নেমে দেবো। এটা হচ্ছে 4-in-1 ফুললি কনভার্টেবল ফ্রিজ। এই ফ্রিজটার মডেল হচ্ছে RT ইয়ন ভেলর 310B RCIT AR BL। এই ফ্রিজটা 4-in-1 কনভার্টেবল। 4-in-1 কনভার্টেবল আমরা কীভাবে ব্যবহার করছি দেখে আমি 4 রকমভাবে ব্যবহার করতে পারছি। এটা হচ্ছে রেগুলার মোডে, এটা হচ্ছে এক্সট্রা ভেজ মোড, এটা হচ্ছে আপনার এফিসিয়েন্স মোড, আর এটা হচ্ছে হলিডে মোড। এই মোডগুলো আমরা কোথায় করছি, এই মোডগুলো আমরা এখন ফ্রিজারে যাচ্ছি। একটা ডিসপ্লে দিয়েছি, এইখান থেকে আমরা প্রত্যেকটা মোডের অপশানগুলোকে প্রেস করে ব্যবহার করতে পারবো। প্রথম হচ্ছে আমাদের রেগুলার মোড হচ্ছে ওপরটা ফ্রিজ এবং নিচটা আমাদের ওপরটা ফ্রিজার থাকছে, আর নিচটা আমাদের ফ্রিজ থাকছে। আমরা ডিপের যতগুলো জিনিস আছে সেগুলো রাখতে পারবো। তারপর দ্বিতীয় নম্বরে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এক্সট্রা ভেজ মোডে কী হচ্ছে, যদি আমাদের ফ্রিজের খাবারগুলো অনেকটাই ধরুন বেশি হয়ে গেছে, যেমন অনুষ্ঠানের সময় অনেক সময় হয় যে আমাদের খাবারগুলো বেশি হয়ে যায় ফ্রিজের খাবারগুলো, তখন আমরা ডিপ ফ্রিজটাকে ফ্রিজের মতন কনভার্ট করে নিয়ে সেখানে আমি ফ্রিজের খাবারগুলো সবগুলো রাখতে পারবো। তারপর হচ্ছে আমাদের হচ্ছে এফিসিয়েন্ট মোডে হচ্ছে যদি আমাদের নিচের ফ্রিজের কোনো খাবার নেই বা কম খাবার আছে, সেইগুলোকে আমরা উপরে ফ্রিজ হিসাবে কনভার্ট করে নিয়ে সেখানে ফ্রিজের খাবারগুলো রাখবো, প্লাস নিচটাকে আমি বন্ধ করে রাখতে পারবো। এতে আমাদের কী হচ্ছে, ইলেকট্রিকটা সেভ হবে। এছাড়া হচ্ছে হলিডে মোড হচ্ছে আমাদের যখন আমাদের ধরুন যে কোনো অনুষ্ঠান আছে, শুধু আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস এগুলোকে আছে ঠান্ডা করার জন্য, তো আমি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসগুলোকে ওপরে রাখতে পারবো এবং ওপরে রেখে নিচের পোর্শনটাকে বন্ধ করে রাখবো। এতেও আমাদের ইলেকট্রিকের সেভ হবে। এবার আমাদের দেখুন ভেতরে কী হচ্ছে, আমাদের ফ্রিজারটাকে 30% করেছে, কারণ আমাদের ফ্রিজারটা কম ইউজ হয়, এবং ফ্রিজের যে নিচের পোর্শনটা আছে সেটাকে আমাদেরকে 70% করেছে। তাহলে কী হয়, ফ্রিজটা আমাদের বেশি ইউজ হয়। আমাদের আইস বক্সটা দিয়েছে, সেটা মোবাইল আছে, আইস বক্সটা আমার যদি প্রয়োজন হয় তাহলে আইস যেমন তাহলে আমরা রাখতে পারবো, না হলে সেটাকে আমরা অন্য কোথাও রেখে দিয়ে এই যেটা ট্রে দিয়েছে সেটাকে আমরা খানামা করতে পারবো, মুভিং করতে পারবো, এবং এখানে বেশি খাবার রাখা যাবে। এছাড়াও আমাদের এখন চিলার ট্রে রয়েছে, চিলার ট্রের মধ্যে 4 থেকে 5টি বোতল, বা তার মধ্যে বোতল ছাড়াও আমরা আরও অন্য কিছু যাতে যেমন পনির, বাটার, চকলেট এইসবগুলো চিলার ট্রের মধ্যে রাখতে পারবো। এছাড়া আমাদের 1, 2, 3টে সেলফ দিয়েছে, 3টে সেলফগুলো হচ্ছে আমাদের মুভিং সেলফ হচ্ছে, আমরা এটাকে নিজের পাত্র অনুযায়ী সেটাকে মুভিং করে রেখে দিতে পারি। যে এই সেলফগুলো হচ্ছে টাফেন গ্লাস সেলফ। টাফেন গ্লাসের জন্য হচ্ছে কি, এখানে আমাদের ভারী বেশি ওয়েটের খাবারগুলো আমরা এখানে রাখতে পারবো। এছাড়াও ওদের আরেকটা বেনিফিট আছে যে আমাদের সবজি বক্স যেটা দিয়েছে সেটা আদার্স ফ্রিজের থেকেও বড় সবজি বক্স দিয়েছে। তা এটা কী হচ্ছে, আমরা অনেকগুলো 7 দিনের 10 দিনের সবজি এনে রাখতে পারি। এছাড়া আমাদের দেখুন ডোরের মধ্যে দিয়েছে 1, 2, 3, 4টে আমাদের ডয়ার দিয়েছে। এখানে আমরা 2 লিটারের বোতল অনায়াসে 5 থেকে 6টা বোতল রাখতে পারবো। তো এই শেলফগুলোর মধ্যে বিভিন্ন ধরনের খাবার রাখতে হবে। তারা ডিপের মধ্যে আমাদের 2টো শেলফ দিয়েছে, এগুলো আমরা যেমন আমাদের প্রয়োজনীয় ওষুধপত্রগুলো রাখতে পারি। আচ্ছা, এর মধ্যে আরও একটা আমাদের ফিচার যেটা আছে সেটা হচ্ছে ফুল শাওয়ারটা কী বলেছে, এখন আমাদের যখন ফ্রিজের খাবারগুলো রাখি, তো পেছনের খাবারগুলো পেছন দিক থেকে কুলিংটা বেরোয়, পেছনের খাবারগুলো আমাদের তাড়াতাড়ি ঠান্ডা হয়, এবং সামনে যেগুলো খাবার থাকে সেগুলো খুব কমই হয় আদার্স ফ্রিজে। তো এই ফুল শাওয়ারটা কী করছে, সেই কুলিংটাকে ধরে রাখছে, এবং এই যে ভেন্টগুলো আছে সেই ভেন্টগুলোর মাধ্যমে শাওয়ারের মতন 360 ডিগ্রিতে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, ফলে কী হচ্ছে, প্রত্যেক কোণাতেও আমাদের সেই খাবারগুলো একদম সেম পারফেক্টভাবে ঠান্ডা হচ্ছে। এছাড়ার মধ্যে রয়েছে ন্যানোসেল টেকনোলজি হচ্ছে, যখন আমরা বাজার থেকে কোনো রকম সবজি নিয়ে আসি বা কোনো খাবার নিয়ে আসি, সেটাতে একটা ব্যাকটেরিয়া থাকে। তো সেই ব্যাকটেরিয়াগুলো কী হয়, যদি আমরা সেই সবজিগুলো না ধুয়ে রাখি, বা আমরা হাত না ধুয়ে বোতল নিলাম বাইরে থেকে এসে, তো সেই বোতলের মধ্যে যে আমাদের হাতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেইগুলো লেগে যায়, এবং তাতে যদি আবার কেউ সেটাতে করে, সেটা আমাদের জল খেতে গিয়ে বা জলের বোতল নিতে গেলে যে ব্যাকটেরিয়াগুলো হাতে বাচ্চাদের সাথে প্রবলেমে পরিণত হয়। তো সেই কারণে কী হয়, এই যে ন্যানোসেল যে টেকনোলজি আছে, সে যে সূক্ষ্ম ব্যাকটেরিয়াগুলো থাকে সেটাকে নষ্ট করে দেয়, ফলে আমাদের শরীরে কোনো এফেক্ট হয় না। এছাড়াও এর মধ্যে রয়েছে আমাদের ডিটোরাইজার হচ্ছে কি, যেমন
প্রত্যেকটা খাবার আমাদের আলাদা আলাদা করে রান্না করে রাখি, তো একটা খাবারের আরেকটা স্মেল আরেকটা খাবারের মধ্যে চলে যেতে পারে। তো এই ডিটোরাইজটা অপশানটা দিয়েছে যাতে সেই স্মেলটা মানে প্রত্যেকটা খাবারের স্মেল যেন কারোর মধ্যে কারোটা না মিশে এবং সেই ডিটোরাইজটা সেটাকে কন্ট্রোল করে। যেটা আমাদের ভেজ বক্সে দেখুন দিয়েছে ফ্রেম ফ্রেশ মানে হচ্ছে আমাদের যখন সবজি এর মধ্যে রাখি তো সেই সবজিগুলো কী হয় 7 দিন 8 দিন পরে কী হয় আমাদের ওই জলগুলো ময়েশ্চারগুলো তৈরি হয়, তো সেই ময়েশ্চারের ফলে জলগুলো সবজির মধ্যে পড়ে যায়, তো সেই সবজির মধ্যে জলগুলো পড়া যায় সবজিগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এই যে হানিপ্যাড কমটা দিয়েছে, হানিপ্যাড কমটা যেহেতু দিয়েছে এই ময়েশ্চারাইজের যে জলগুলো থাকে সেগুলোকে অ্যাবজর্ব করে, ফলে সেটাকে কী হচ্ছে আমাদের সবজিগুলোকে 30 ডেজ পর্যন্ত একদম ফ্রেশ রাখছে, 30 ডেজ পর্যন্ত সেটাকে ফ্রেশ রাখছে। এর ফলে আমাদের কী হচ্ছে সবজিগুলো 30 দিন পর্যন্ত আমরা সবজিগুলোকে ফ্রেশ পাচ্ছি। এছাড়া কন্ট্রোল দিয়েছে একটা ফ্রুট এবং ভেজিটেবল, আমরা কন্ট্রোলটাকে করতে পারবো যখন ফ্রুট পাবো তখন ফ্রুটের জন্য করতে পারবো, ভেজিটেবল যখন পাবো তখন ভেজিটেবলকে করে আমরা কন্ট্রোল করে রাখতে পারবো। এছাড়া এর বাইরে যেগুলো আছে এটার মধ্যে কী আছে কুইক চিল আছে। কুইক চিল বলতে আমরা যদি মনে করি যে যেমন তাড়াতাড়ি ঠান্ডা করবো বা ফ্রিজটা তাড়াতাড়ি ঠান্ডা করবো, যেমন অনেক সময় হয় না বাড়িতে হয়তো অনুষ্ঠান চলছে আমাদের কোল্ড ড্রিঙ্কসকে তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে বা আইসক্রিমটাকে তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে, তখন আমরা কুইক চিলে অপশানে দিতে পারি, এটা কী হয় খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর এটা যে দুটো পোর্শনে যেমন ফ্রিজার এবং ফ্রিজের দুটো পোর্শনে আমরা টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারি। এরপরে আমরা কী আছে এদিকে চলে আসি, এটা টুইস্টারের ফ্রিজ আছে। এটা হচ্ছে ইউনিট খরচা হচ্ছে আমাদের ইয়ারলি 271 ইউনিট পড়ছে ইয়ারলি। স্যার এটা ইনভার্টার কম্প্রেসার রয়েছে। ইনভার্টার কম্প্রেসারের জন্য কী হচ্ছে ইনভার্টার কম্প্রেসারের দুটো বেনিফিট আছে। একটা হচ্ছে যাতে নয়েজ লেভেল কম থাকবে ফ্রিজের মধ্যে, আর একটা হচ্ছে যে যাতে ইলেকট্রিক বিলটা কম আসবে। স্যার এর মধ্যে আছে কি 100% গ্রিন ইকো ফ্রেন্ডলি রেফ্রিজারেটর গ্যাস, তাতে কী হচ্ছে আমাদের হেলথে কোনো খারাপ হচ্ছে না। আর যেটা আছে আরেকটা হচ্ছে যে আমরা স্টেবিলাইজার এর মধ্যে উইদাউট স্টেবিলাইজার দেওয়া আছে, কারণ এখানে 110 ভোল্টেজের নিতে থাকলে 110 ভোল্টেজ থাকলে এবং সবথেকে ম্যাক্সিমাম যদি হয় 290 ভোল্টেজ হলেও আমাদের ফ্রিজটা সেম থাকবে, কোনো প্রবলেম হবে না। এই ফ্রিজটা হচ্ছে আপনার ওয়ারেন্টি হচ্ছে 1 বছরের ফুল ওয়ারেন্টি আর 10 বছরের আমাদের কম্পালসারি ওয়ারেন্টি। এর এমআরপি আছে আমাদের এমআরপি আছে আপনার 43,090, ডিসকাউন্ট করে আমরা 32,400 টাকায় পেয়ে যাচ্ছি। ওকে মিটে হবে না।